ভাই ওয়ালাইকুম সালাম। কেমন আছো? প্রথমে বলো। আলহামদুলিল্লাহ ভালো। এখানে বসে আছো কেন? না, এখানে প্রতিদিনই আমি নামাজ পড়ার আগে হালিম খেয়েই যাই। আচ্ছা, উনি প্রতিদিন হালিম খেয়ে যায়। কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ 6-7 জায়গায় খেয়েছি, এটা খুব টেস্টফুল, দারুণ। আচ্ছা আমি তো হালিম প্রিয় মানুষ। আচ্ছা আমি হালিমের টেস্ট এখানে অনেক ভালো। অনেক জায়গায় হালিম খেলাম আমি, হ্যাঁ। তুলনামূলকভাবে এখানে অনেক বেটার। আচ্ছা, উনি যে উপর থেকে একটা আলাদা এক্সট্রা মশলা দিল, ওর টেস্ট কি আলাদা ভাবে পাচ্ছো? হ্যাঁ, ওর টেস্ট তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি শেরপুর বাজারে। আমাদের হচ্ছে পদ্মপুকুর রোডে একটা হালিম দোকান হয়েছে, দারুণ হালিম করে, প্রচুর লোকের ভিড়, একদম কোহিনুর টেলার্স এর অপোজিটে। কোহিনুর টেলারটা একটু দেখিয়ে দাও ওদিকে। তো ঠিক আছে, এদিকে দেখাও এবার। তো আমরা এসেছি, দাদার সঙ্গে কথা বলবো। অনেক হালিম সাজিয়ে রেখেছে, কি ব্যাপার, হালিমে গোশ দিচ্ছে না সেটাও আমরা চেক করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো বলো? তোমার এটা কি বিক্রি করছো তুমি? হালিম। তোমার নাম কি? আমার নাম ইউসুফ মন্ডল। ইউসুফ ভাই হচ্ছে অনেক হালিম সাজিয়েছে। কত করে প্লেট এটা? এটা 50 টাকা। 50 টাকা প্লেট। এগুলো কি সাথে, এগুলো কি দিচ্ছ? সাথে এগুলো লবণ আছে, একটু দেখিয়ে দাও এগুলো। আচ্ছা, এগুলো আছে তাই তো? লেবু আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আমার একটা পার্সোনাল মশলা আছে। আচ্ছা, পার্সোনাল একটা মশলা আছে, তার একটা স্পেশাল মশলা আছে। আমরা আজকে দেখবো স্পেশাল মশলার মধ্যে কি আছে। তো এত লোক বসে আছে কেন? সব খাওয়ার জন্য বসে আছে। মানে এই তুমি দিচ্ছ অর্ডারই মাল? তো দাও, আমরা হচ্ছে একটু ফিডব্যাক নেবো যে কেমন হয়েছে। তোমার মুখের কথাই হবে না, ঠিক আছে? তোমার নাম কি বলো? আমার নাম ইউসুফ মন্ডল। ইউসুফ বাবুর হালিম আজকে কেমন হয়েছে আমরা দেখবো। আর আমাদের ক্যামেরাম্যানও চলে এসেছে, হালিম খাচ্ছে, আমরা জানবো তাদের থেকে যে হালিম কেমন খেতে হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি বলো? সাইদ। তো সাইদ বাবু, হালিম প্রথম খাচ্ছ না আগে খেয়েছো? আগে খেয়েছি। তো কেমন লেগেছে? খুব সুন্দর। এখন একবার খেয়ে বলো, আগের দিনের মতো হয়েছে? ঠিক বলছো তো ভাই? তুমি আগে খেয়েছো না প্রথম খেলে? না, এই প্রথম খাচ্ছি। প্রথম খাচ্ছ, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন লাগলো? ভালো হয়েছে। গোশ দিয়েছে, দেখো তো একটু চেক করো। আছে। আচ্ছা, গোশও দিয়েছে, আমরা জেনে নিয়েছি। এই দাদাটা দেখি এক্সট্রা করে কিছু নিচ্ছে। তুমি প্রথম খাচ্ছ না আগে খেয়েছো? আমি প্রত্যেকদিনই প্রায় খাচ্ছি। উনি প্রত্যেকদিনই খাচ্ছে, কেমন লেগেছে? খুব ভালো হালিম। তো প্রত্যেকদিন খাচ্ছে, আর কেমন লেগেছে বলার দরকার নেই, কারণ ভালো বলেই প্রত্যেকদিন খাচ্ছে, নাহলে খেতো না। তো আরো ভাইরা অনেক দাদারা খাচ্ছে, আমরা জেনে নেবো যে কার কেমন লেগেছে হালিম। তো আমরা শুনেছি, শুনে দাদার সঙ্গে কথা বলে এসেছি এখানে ভিডিওটা করার জন্য। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলসে। কলসে বাড়ি, সবাই খাচ্ছে ওই জন্য সালাম দিচ্ছি না। তো আজকে প্রথম এসছো না আগে খেয়েছো? না, এর আগে অনেকবার খেয়ে গেছি। তো কেমন লেগেছে এখানে হালিম? ভালো। তো ভালো লেগেছে। আরেক দাদা খাচ্ছে, ভাই কেমন লাগছে হালিম? আলহামদুলিল্লাহ 6-7 জায়গায় খেয়েছি, এটা খুব টেস্টফুল, দারুণ। আচ্ছা, দাদা বললো 6-7 জায়গায় উনি খেয়েছে, এখানেরটা বেশি বেটার লেগেছে। আরেক ভাইয়ের সাথে কথা বলবো। দাদা, আপনার কেমন লাগলো হালিম? আমি তো হালিম প্রিয় মানুষ। আচ্ছা। আমি কুস্তি থানার মধ্যে যতগুলো হালিম দোকান আছে কম বেশি আমি প্রত্যেক জায়গায় খেয়েছি। আচ্ছা। কিন্তু সব থেকে বেশি টেস্টি এবং এখানে লেগেছে। সুস্বাদু এই হালিমটা আমার লেগেছে। এবং আমি প্রায় দিনই এখানে থেকে হালিম খাই। নাম কি দাদা? আমার নাম সুজাউদ্দিন লস্কর। তো সুজাউদ্দিন বাবু বললেন যে উস্তি থানার অন্তর্গত উনি অনেকবার হচ্ছে হালিম খেয়েছে, অনেক জায়গায় খেয়েছে, কিন্তু এখানে একটা বেস্ট লেগেছে। তো ওনার একার কথাই হবে না, আমরা সবাইকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনি হচ্ছে কোথা থেকে এসেছেন? এখানেই বাড়ি আপনার? আমার লোকাল বাড়ি। আমি হালিমের বিষয়ে একটু বলুন। হালিম খুব সুন্দর হয়েছে। উস্তিতে যে আছে রফিকুল ভাইয়ের, ওনারও হালিম খেয়েছি, এখানে সবচেয়ে বেটার। আচ্ছা, মানে আমরা কারোর হালিম খারাপ বলবো না, কিন্তু এনারটা বেশি ভালো, এটাই আমরা বুঝলাম, তাই তো? আপনি হচ্ছে, আপনার হালিম কেমন লাগলো ভাই? হালিমের টেস্ট এখানে অনেক ভালো। অনেক জায়গায় হালিম খেলাম আমি, হ্যাঁ। তুলনামূলকভাবে এখানে অনেক বেটার। আচ্ছা, উনি যে উপর থেকে একটা আলাদা এক্সট্রা মশলা দিল, ওর টেস্ট কি আলাদা ভাবে পাচ্ছো? হ্যাঁ, ওর টেস্ট তো পাচ্ছি আমি আলাদা। আচ্ছা, এটা আমরাও চেক করবো। আমরা এখন হালিম খাইনি, দেখবো যে ওই যে আলাদা রকমের মশলা দিয়েছে ওর কি স্বাদ আছে। তো আমাদের মাস্টার মশাই আছে আনাম বাবু, তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো প্রথমে বলো? আলহামদুলিল্লাহ ভালো। এখানে বসে আছো কেন? না, এখানে প্রতিদিনই আমি নামাজ পড়ার আগে হালিম খেয়েই যাই। আচ্ছা, উনি প্রতিদিন হালিম খেয়ে যায়। কিন্তু এখন আমি লাইনে আছি, এই ভাইরা খাচ্ছে আমার জন্য, ওই এখন তুলছে। আরে মাস্টার মশাইকে দেরি করে দিচ্ছি, ওখানে দেখিয়ে দেবো। এখানে প্রায় 20 জন মতো বসে খাচ্ছে, তারপরে এখানে আরো 20টা প্লেট হচ্ছে রেডি হচ্ছে লোক খাবে বলে। তো নিশ্চয়ই অবশ্যই হালিম ভালো, সেই জন্যই হচ্ছে এখানে এত ভিড়। আরো আমরা এই দাদার সঙ্গে কথা বলে নেবো। দাদা, আপনার বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি নীলকুঠি। নীলকুঠি বাড়ি। তো আমি তো একটু আগে এসেছিলাম, তখন একবার খাচ্ছিলাম, আবার কেন খাচ্ছ? দাদা, আমার এখানে ভালো লাগলো, আমি সবসময় খাই। মানে উনি দুবার খেলো, আমি আধ ঘন্টা আগে এসেছিলাম, উনি খাচ্ছিল, তাই তো? আমার বন্ধু বান্ধব নিয়ে আমি সবসময় এখানে এসে খাই। দাদা, আপনার নামটা কি বলুন? বাবর আলী পইলেন। তো বাবর বাবু হচ্ছে হালিম কেমন লাগলো? হালিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো। আচ্ছা, এর আগে অন্য কোথাও খেয়েছো? অনেক জায়গায় খেয়েছি, কোনটা বেটার মনে হলো? সবচেয়ে বেটার এটাই বেটার মনে হলো। আরো একটু ক্যামেরাম্যানকে বলবো ভিতরের দিকে দেখিয়ে দিতে। এখানে বসে আছে অনেকে। ভাই, তুমি কেমন লাগছে হালিম?
হালিম আমি খেয়েছি অনেক জায়গায়, হ্যাঁ। তবে এখানে আমি এই খাচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু হায়দ্রাবাদি হালিম, আচ্ছা তো আমার সেই উদ্দেশ্যে এখানে আসা আচ্ছা যে হায়দ্রাবাদি হালিমটা কেমন হয় আমি একটু খাবো। আচ্ছা। তো এই খাচ্ছি হায়দ্রাবাদি হালিমটা খাচ্ছি, খাওয়ার পরে মনে হচ্ছে হ্যাঁ। হালিমের মধ্যে একটা আলাদা থিকনেস আছে, আচ্ছা। মানে যেটা অন্যান্য হালিমের মধ্যে আমি সেটা পাই না। সেটা পাওয়া যায় না। তো এনাকে আমার যারা ভিউয়ার্স আছে, আমি একটা কথা বলে নেব, আমার যারা ভিউয়ার্স ফলোয়ার্স আছে, আমার একটা ভিডিও প্রায় 70-80 হাজার হচ্ছে ভিউ হয়েছে। ওই দাদা কথা বলেছিল, দাদা বিএলও ছিল, হ্যাঁ, বিএলও BLO ছিল। দাদা বিএলও, আর দাদা কথা বলেছিল দাদাকে চিনবে, তো সেই দাদা আজকে হালিম খেতে এসছে। ক্যামেরার সামনে দাদা মিথ্যে কথা বলা যাবে না, সত্যি হালিমটা কেমন হয়েছে? সবথেকে বড় কথা, হায়দ্রাবাদি হালিম শুনে আমি খেতে এসেছি, ঠিক আছে। আচ্ছা, ওরা মনে হবে হ্যাঁ, বাজারে তো অনেক হালিম হচ্ছে, হুম। আমি খাওয়ার পরে দেখলাম এর বিশেষত একটা যে এর একটা থিকনেস আছে এবং ডালের মানে যে একটা আলাদা স্বাদ। শুধু একটা গন্ধ, আচ্ছা, দারুণ সেন্ট। না উনি আগে আমাদের বললো যে আলাদা রকমের একটা মশলা ইউজ করছে। তো এখানে প্রচুর পরিমাণে লোক হালিম খাচ্ছে, সামনের দিকে একটু দেখিয়ে দাও, আরো লোক খাবে বলে লাইন দিয়ে আছে। এখানে দাদা সাজাচ্ছে, প্লেটগুলো একটু দেখিয়ে দাও, সুন্দর করে সাজাচ্ছে। দেখো এই লাল লাল গুলো দিচ্ছ, এটা কি ভাই? ওটা তেল আছে, ওটা তেল। মাংসের তেল আছে। আচ্ছা, মাংসের তেল, আর বেরেস্তাও খুব সুন্দর করে রেডি করে রেখেছে উনি। তো হালিম কি ডেলি শেষ হয়ে যায় না একদিনের হালিম 3 দিন ধরে বিক্রি করো? শেষ হয়, ডেলি শেষ হয়ে যায়। ডেলি মানে দেখেই বোঝা যাচ্ছে যে ডেলি শেষ হয়ে যায়, কারণ এই পরিমাণে লোক। একটু দেখিয়ে দাও ভাই, কত লোক দাঁড়িয়ে আছে এখানে খাওয়ার জন্য, আর সামনে বসেও আছে। ব্যাস। তো আপনার দোকানে হালিম খেতে আসতে হলে কোথায় আসতে হবে? পদ্মপুকুর রোড, হ্যাঁ, কোহিনূর টেলারের সামনে, পোড়া বিল্ডিং। তো শেরপুর বাজারে আমাদের যে বেড়ামারা স্কুল আছে, তার একটু আগে ডান দিকে কোহিনূর টেলার্স সবাই আমরা চিনি, ঠিক আছে। ওর একদম অপোজিটে রাস্তার ওপরে একদম পুরো হালিম এখানে আছে, হালিম আছে, চায়েরও দাদার কাছে ব্যবস্থা আছে, তাই তো? কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার খোলা থাকে এমনি 4 টাইমে, 10টা থেকে রাত 10টা। তো রাত 11টা পর্যন্ত হালিম এখানে পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি ইফতারির জন্য বেশি করে অর্ডার দেয়, তাহলে কি দাম একটু কম করবে তুমি? হ্যাঁ, অর্ডারে ও কম বেশি আছে। কম হয়ে যাবে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যারা ইফতারির জন্য অর্ডার দিতে চাও, তারাও অর্ডার দিতে পারো, দাদা একটু কম নেবে বলেছে। অর্ডার দেবে, তুমি বলছো একটু দাম কম নেবে, মাল এমনই থাকবে নাকি মালে এর থেকে আরো ভালো হবে, অর্ডারের মালটা এর থেকে আরো ভালো করার চিন্তা ভাবনা করবো। আচ্ছা, দাদা বললেন কেউ যদি অর্ডার দেয় দাম কম নেবে, কিন্তু মাল খারাপ দেবে না, মাল এমনই দেবে, ঠিক আছে। রাস্তার উপরে দোকান, প্রচুর ভিড় লেগেছে। তোমার এই দাদার একটা খাচ্ছে, দাদা নাম কি তোমার? সারফুদ্দিন মল্লিক। তো হালিম কেমন লাগলো? খুব ভালো। হালিম খুব ভালো, সবাই বললো, অনেক লোক এখানে খাচ্ছে। আচ্ছা, যারা হালিম নতুন খেতে আসবে তাদেরকে কি বলবে ভিডিও দেখে? মাল খেয়ে পয়সা দেবে ভালো হলে, এর আগে কোনো কথা হবে না। মারাত্মক কথা একটা বলেছে দাদা। তোমরা যারা দূর থেকে খেতে আসবে, দাদা বললো যে খেয়ে তবে টাকা দেবে যদি ভালো লাগে। তার মানে এর থেকে আর বড় কথা হয় না। সত্যি হালিম ভালো, সবাই দেখেছে, সবাই খাচ্ছে, আমরা সবার সঙ্গে ফিডব্যাক নিয়েছি। তো বন্ধুরা, যারা এখানে হালিম খেতে চাও, চলে আসবে শেরপুর বাজার, পদ্মপুকুর রোড, কোহিনূর টেলার্সের একদম অপোজিটে। রাত 11টা পর্যন্ত দাদাকে পাওয়া যাবে, তাই তো? অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।